নমস্কার বন্ধুরা, জে এ কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিলি চিকেনের একটা সুন্দর রেসিপি। চিলি চিকেনের স্বাদ ও গন্ধ একদম হবে রেস্টুরেন্টের মতন। তাই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো আমি রান্নাঘরে এসে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু চিকেন আছে। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছিল বোনলেস করে কাটা, আমি আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর এখানে পাপড়ি করে কাটা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে ক্যাপসিকাম, যেটা চিলি চিকেনের মেন উপকরণ। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ মতো আদা বাটা, অল্প পরিমাণ রসুন বাটা, আর দিলাম 1 থেকে 1.5 চামচ মতো সয়া সস, অল্প পরিমাণ চিলি সস, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ফাটিয়ে। এবারে সবগুলোকে আমি একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে মাখিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে 2 ঘন্টাও রাখতে পারেন। এটা সুন্দর করে মাখানো হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি আঁচ কমিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে ঠিক যতটুকু পরিমাণ আটবে ঠিক সেরকমভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে আসলে অপর দিকটা উল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে আসলে আবারও পরে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সেকেন্ড বারেরটা। এটাকেও আমি অল্প আঁচে একদিক ভাজা হয়ে আসলে আবার অপর দিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবেই ভাজবেন। আমার ওগুলো ভাজা হয়ে আসলে গ্রেভি করার জন্য যতটা তেলের প্রয়োজন সেই তেলটা রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। সেই তেলেই আমি দিয়ে দিলাম পাপড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল লালভাবে ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলো আমি তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো লাল লালভাবে ভাজা হয়ে আসলে ওই একই সঙ্গে আমি দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা। এবার ওটাকে আমি ভালোভাবে ক্যাপসিকামের সঙ্গে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম তো আগেই ভাজা হয়ে গেছিলো লাল লালভাবে। রসুন আর আদা বাটাটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে ওই একই সঙ্গে ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সব কটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওটা ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা চিকেনগুলোও আমি দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। ওটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস, 2 চামচ মতো চিলি সস, আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কেচাপ। আর যে মশলাটা আমি এখানে অ্যাড করছি সেটা হলো মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গর, এগুলোকে আমি আগেই গুঁড়ো করে রেখেছি। এবার সম্পূর্ণটা একসাথে মিশিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। এবারে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। সুন্দরভাবে এটাকে তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এত সুন্দর গ্রেভির আকার হচ্ছে, একদম পুরো রেস্টুরেন্টের মতন। আমার চিলি চিকেন রেডি। আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।